নামাজ পড়ার নাম ধর্ম না, রোজা রাখার নাম ধর্ম না, হজ করার নাম ধর্ম না, যাকাত ধর্ম না, সব একত্রে যখন পালন করবি তখন হবে ধর্ম। সকালে একটা কয়, বিকালে আর একটা কয়, এরকম হলে চলবে নাকি? আপনার কোন এক পা মসজিদের ভিতরে আরেক পার বাহিরে, আপনার কোন বেচারা ভিতরে আছে না বাহিরে আছে? হ্যাঁ, ভিতরেও না বাহিরেও না, ভিতরেও না। আমরা মুসলমান এমন সুরতে চলে, এবারে মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। কথা এবারে যেমন ভিতরে কইলে ভুল, বাইরে কইলেও ভুল। মুসলমানের এমন সুরত ধরছে, হেরে মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল। এরকম হলে চলবে নাকি? এরকম চলবে নাকি? আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, সপ্তম দিন ভালো নাম রাখবেন, ভালো নাম রাখবেন, নাকি কা করবেন বাবাজি? সন্তানের জন্য দোয়া করাবেন বাবাজি, নামাজের জন্য 7 বছর বয়সে আহ্বান করবে। কয় বছর? 7 বছর। বাপুই যায় না, ফুলারে কইবনি কথা খারাপ কথা বলে না। বাপ জানা ছেলেরে বলবে? খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, সপ্তম বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবেন, তাহলে ইমানের দাওয়াত আগে দিতে হবে, ইমানের দাওয়াত আগে দিতে হবে। 10 বছর বয়সে আঘাত করবেন, যদি বাবা নামাজ না পড়ে শাস্তি দিবেন নি। সন্তান বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সন্তান বাবার কাছে, মেয়ে মায়ের কাছে, বাবার কাছে, ছেলে মা বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলতে পারেন হুজুর গো, আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাবো? হ্যাঁ বাঁচাবা, চেষ্টা করতে হবে রে। আল্লাহ বাঁচাবে ঠিক, তোমার তো দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে বাবাজি। মানুষ যখন জ্বালা পালায় বাবাজি, দান সিদ্ধ দান পারাইলে জীবনে দান হবে না, জ্বালা হবে না, সেখান থেকে দান হবে না বাবাজি। বীজ দান ফেলে দিতে হবে। যদি বলেন আল্লাহ যদি দান দেয়, সিদ্ধ দানও দিতে পারে। আল্লাহকে এটা আমার নিয়ম নাই, এটা আমার কি নাই, বীজ দান তুমি নিয়ম আও। কতক্ষণ ঠিক কিনা? পায়ের আমার খেয়াল করেন, তোমারও কাজ আছে, আমারও কাজ আছে। সব কাজ আল্লাহর নাম, সব কাজ বান্দার নাম, সব কাজ বান্দার নাম, সব কাজ আল্লাহর নাম। যারা বলে আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, হেবেড়া নাস্তিক। যে ব্যক্তি বলে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহর, হে বলো বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে বাবা। আল্লাহর কাজ আছে, বান্দার কাজ বিয়ে করা, বাচ্চা দেওয়া আল্লাহর কাজ। আল্লাহর কাজ বিয়ে করা না, বান্দার কাজ বিয়ে করা। আল্লাহর কাজ বাচ্চা দান করা, বিবাহের মাধ্যমে সন্তান আল্লাহ দান করি। এই জন্য সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে সন্তানদেরকে বাঁচাবেন। আল্লাহ নবীর সাহাবীরা ছোট্ট ছোট্ট সন্তান আল্লাহ নবী দরবারে এনে হাজির করতেন, বলতেন নবী জন্ম দিয়েছি আমি, খেদমত করবে আপনার। মেম নারী মহিলা সে বলতো নবী পেটে বহন করেছি আমি, খেদমত করবে আপনার, আপনার জন্য দান করে দিয়েছি। আপনি আপনার সন্তানকে দিনের জন্য দান করে দেন, দিনের জন্য দান করে দেন। ধর্ম শিখান, মাথায় টুপি লাগান, পাঞ্জাবি পরান, বাবা সুন্দর করে মাথার ছাড় দিয়ে দেন। বাবা হইয়া বয়স হলো 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চার গিয়ে সেলুনে এমন ডিজাইনের শার্ট দেয়, নাস্তিক মুর্তাদের মতন শার্ট দিতেছি। মুসি সাহেবের সন্তান আর সাবের সন্তান চিনা যায় না রে। কথা খানা চেনা যায়নি। এই বাচ্চা কি বুঝে? এবারে কয় আমার ফুলার শো করছে, শখ উঠাইব, ফুলা কব আমারও শখ উঠছে, তুমি গর্তি দাও গা। কথা খানা না, শখ উঠলি চলবে জানিয়া না করে। আরে হবিগঞ্জের মোহনপুরের মুসলিম জনতা ভালো করে শুনে না, এখন দে তোমরা মাথার সার দাও যুবক, এখন দে মাথার সার দিতেছ, এটা আগের যুগের গোলামের সার।
এটা আগের যুগের গোলামরা এইভাবে ছাড় দিত, উপরে মাথা উঁচু থাকতো, নিচে কাটু করতো রে। কোনো গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। যদি কোনো গোলাম সমানভাবে চুল কাটতো, জরিমানা হতো, কঠিন বিচার হতো। সব মনিবরা সমানভাবে চুল কাটতো, সব গোলামের দল উপরে উঁচু করে নিচু কাটু করে চুল কাটতো। এখন আমার দেশের মানুষ ইতিহাস না জানিয়া আগের যুগের গোলামের সুরত ধরছে। এটা নাস্তিকের গোলামি, বেঈমানের গোলামি, ইহুদি নাসারার গোলামি। গোলামি তো গোলামি বাবা, এরকম গোলামি করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করলে জান্নাতের গ্রাম দুনিয়ার থেকে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করলে জান্নাত থেকে সুগান পাওয়া যাবে। নবীকে দেখে দেখি ইন্তেকাল করা যাবে। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। দয়াল নবী বলেছেন, শেষ জামানায় নারীর কাপড় পুরুষ পরবে, পুরুষের কাপড় নারী পরবে। বাবাজি, নারীরা পরবে ঘন্টার নিচে প্যান্ট, সেলোয়ার, তাদের পায়জামা ঘন্টার নিচে পরবে, পুরুষরা ঘন্টার উপরে পরবে। আমার দেশের বাবা পুরুষরা ঘন্টার নিচে পরে, নারীরা এখন ঘন্টার উপরে পরে। পরে কি না দেবেন, স্কুলে গিয়ে দেখবেন যত ছাত্রী আছে সবার ঘন্টার উপরে সেলোয়ার, আর যত সাব আছে বয়স্ক কোন, জন কোন, আতি কোন, ফাতি কোন, শিখি কোন, সবারই ঘন্টার নিচে। এটা বলে হ্যাশন হয়ে গেছে। কত করা না রেশন দিব আসলে কত আমার বানের বাবাজি। এইদিকে সামান্য বলি পিতা মাতার খেদমতের দিকে যাব। বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ইয়াকুব আলাইহিস সালাম হারিয়ে ফেলেছিলেন। সন্তানের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ওনার দৃষ্টিশক্তি ফেরার পরে ওনার সন্তানের সাথে যখন আল্লাহর হুকুমে সাক্ষাৎ হয়, হযরত ইউসুফ নবী ওনার বাবা ইয়াকুব নবীকে বলেছিলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কয়, বাবা আমি তো শুধু মুসলমান না, আমি আল্লাহর পয়গম্বর, অবশ্যই আমি তকদির বিশ্বাস করি। হযরত ইউসুফ নবী বলেছিলেন, বাবা তাহলে কেন কান্না করেছিলেন? আমি যদি সুখে থাকি, তকদিরে সুখ থাকি, আপনার পাশেও সুখে থাকবো। যদি সুখ থাকি দূরে আমি সুখে থাকবো, দুঃখ যদি কপালে থাকি আপনার পাশেও দুঃখে থাকবো, দূর গেলে দুঃখে থাকবো। কি জন্য কান্না করেছেন? ইয়াকুব নবী বলে, বাবা তুমি সুখে আছো না দুঃখে আছো, এই চিন্তা আমি ইয়াকুব এক সেকেন্ডও কান্না করি নাই। এটা দৃষ্টান্ত উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, ঘটনা বলার জন্য। ইউসুফ নবী ডেকে বললেন, বাবা ও বাবা তাহলে কি জন্য কান্না করেছেন? ইয়াকুব নবী বলে, বাবা খুব অল্প বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে, শিশু বয়সে হারিয়ে গিয়েছিলে। আমি বাবার দায়িত্ব ছিল আল্লাহকে চেনানো, তোমাকে আল্লাহ চিনাই দাও, আমি বাবার দায়িত্ব ছিল। তুমি তো হারিয়ে গিয়েছো, তুমি কি ভুলে গেছো আল্লাহকে না স্মরণ রাখছো? এই চিন্তায় আমি ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারাইছি। কত বড় দায়িত্ব, অথচ তিনি জানেন উনি পয়গম্বর হবেন, নবী হবে। সুবহানাল্লাহ। বাবা হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন। আপনি বাবা হিসাবে দায়িত্ব কেমন? ওই ফায়জানা মদিনা মাদ্রাসায় ভর্তি করছে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন হাফেজ হয়। হেবড়া রাত দিয়ে আরেক গরু জামাত পড়ে কতক্ষণা, আরেক বেটার বউর সাথে ইডিস পিডিস করলে কি ওই তোমার ফুলা হাফেজি কোরআনই বলো। পরে হুজুর আমার ফুলা তো বাড়িতে জিন্সের প্যান্ট পরে ঘুরা, হুজুরের দোষ দেবে। বলে মাদ্রাসা তো ঠিক আছে, তোর বাড়ির দিয়ে পড়ে তোর রক্তে সমস্যা। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। যদি রক্ত ভালো হতো তাহলে হুজুরের নসিহত তাসির হতো। কতক্ষণ তুমি নিজে যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহ তোমাকে কিভাবে দিবে? কথা বলে। শুধু মাদ্রাসায় ভর্তি করে উস্তাদি ভালো করে ফেলবে এটা নয়, আপনার ভালো হতে হবে, ক্যারেক্টার ভালো হতে হবে, রক্ত চরিত্র ভালো হতে হবে। কারণ দূষিত রক্ত থেকে আসে সন্ত্রাস, সন্ত্রাস মানুষ এত তাড়াতাড়ি ভালো হয়? নিজের তো দায়িত্ব আছে। তাহলে হুজুর গলায় না, হুজুরে কি করছে, ঘোড়ার ডিম দিব। আমার বানের বাবাজি
সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানে এরপরে কি? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানে এরপরে কি? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানে এরপরে কি? কালা আবুকা, তোমার পিতার। চতুর্থবার পঞ্চমবার সাহাবী বলে কালা সুম্মা, মানে এরপরে কি? নবী বলেন, কালা আদনাকা, আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশী।